নাকি ওই যে একটা লোক দোয়া করেছিল সেদিন শুনছিলাম, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে ওর পুরাটাই আপনি জান্নাত দিয়ে দিয়ে। এরকম দোয়া করলে তো সমস্যা হয়ে যাবে। আমরা এই মানুষগুলোর জন্য দোয়া করছি, এদের সম্মান আছে দুনিয়া এবং আখিরাতে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে, হে নবী আমি আপনার নামকে সুউচ্চ জায়গায় পৌঁছিয়ে দিয়েছি। দিন যত যাবে নবীর সম্মান মর্যাদা তত বাড়তে থাকবে। আর আমাদের সম্মান আর মর্যাদা বাড়ার জন্য দুইটা শর্ত আছে। ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন হে নবী যারা ঈমান আনে আর ইলম পেয়েছে, দিনের পর দিন এদের মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকব। এখানে ইয়ারফা মুজারি বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে এদের মর্যাদা বাড়াইয়ে দেবে কে বলেন তো? দারাজাতুন না, দারাজাত বহু বচন দিয়েছেন আল্লাহ। প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের যাদের ঈমান আছে তাদের মর্যাদায় 15.5 বছর ছিল না কেন? ঈমান আমাদের ছিল, কিন্তু অধিকাংশ মানুষের ঈমানের ভেতরে ছিল ভেজাল। যাদের ঈমান পরিপূর্ণ ছিল, ভেজাল ছিল না, তাদের মর্যাদা কিন্তু ঠিকই ছিল। এই কথা বলেন না কেন? কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে মানুষ হয়তো সামনাসামনি গালি দিত, কেউ কেউ পেছনে যেয়ে বলতো না এই কাজটা ঠিক হয়নি। শুধুমাত্র কিছু কোলাঙ্গার আছে, এই কালামানিক, এদের মতো মানুষ বাদ দিয়ে আলেমদের দোয়া যে কবুল হয় তার প্রমাণ এই কালামানিক। দেখেছেন কলার পাতায় শুয়েছে, বিসি পর্যন্ত উড়ে গেছে। এখন ওটা কয়টা যে উড়েছে আমরা জানি না, আমার মনে হয় একটা এখনো আছে, কিন্তু সংসার করার মতো আর নেই, ওর কাজ শেষ। আজকে না কয়েকদিন আগে যে আদালত থেকে নামার সময় দেখলাম মুখে আর ওই সেই হাসি নেই। আগে আলেমদের লিস্ট করতো 116 জনের, আমার নামও দিয়েছিল। ওই সময় কি হাসি দেখেছিলেন? আগস্টের 5 তারিখের পর থেকে আল্লাহ ওদের মুখ মলিন বানিয়ে দিয়েছেন। শুধু মুখ না, কোরআনে কারীম জানিয়েছেন ফাযুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সূরা নম্বরের 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি নজর করে দেখেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি। আন্না একালি টান আছে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন, ওই সমস্ত মানুষ এবং তাদের যারা সঙ্গী সাথী ছিল সবাইকে নিজে মিলে শিকড় কেটে দিয়েছে। সুতরাং তাদের যে পরাজয় এটা আল্লাহ নিজে ঘটিয়েছেন। এই আন্না এর ভেতরে এইটাই আছে। এরপরে নবীজিকে আল্লাহ জানিয়েছেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। ফাতিলকা এই যে সেই ঘরগুলো, এই ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান। বুয়ুতুহুম তাদের ঘর, বাইতুন দেয়নি আল্লাহ, বুয়ুত দিয়েছেন, আবার হোম দিয়েছেন জমির, এটা বহুবচন। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইটা এভাবে দেখিয়ে দিচ্ছে এই যে সেই ঘরগুলো, এই সেই ঘর যেখানে বসে জালেমরা দুর্বিসন্ধি করত। আমি আল্লাহ পাক এই ঘরগুলোকে আজ জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। আজটা যে কত বাস্তব এ বাংলাদেশের দিকে তাকালে এখন বোঝা যাচ্ছে। বিশেষ করে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে বাড়ি, বিলাসবহুল বাড়ি, যেখানে টর্চার সেল ছিল, যে জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলাম পন্থীদের বিরুদ্ধে দুর্বিসন্ধি করা হতো, ষড়যন্ত্র করা হতো, মিটিং করা হতো, এই ঘরগুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। এখন আপনি যাবেন, আমি 6 তারিখে গিয়েছিলাম, 5-এর পরে 6, যে দেখি এই ইট পর্যন্ত খুলে মানুষ নিয়ে চলে যাচ্ছে।
এখন বোঝার গৃহ সত্যি খবিয়াতান শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে। শুধু এইটা না, 64 জেলার 630টা থানা আছে। যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, যারা জুলুম করেছিল, তাদের বাড়ি ঘরের অবস্থা আল্লাহ একই বানিয়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা, ওই যে এই ঘরগুলো সবচাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে, অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত চুমা খেত, অথচ 3 মাসের ব্যবধানে কালকের পত্রিকা দেখেন ঘরের অবস্থা, জাতীয় টয়লেট হয়ে গেছে। হ্যাঁ, 4-5 জন একসাথে প্রসাব করতে বসছে। কোথায় পৌঁছিয়েছে দেখেছে? আমার মনে হয় কিছু মানুষ প্রসাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে। আমি কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে যখন উপর দিয়ে ঘুরছি, হঠাৎ দেখি আমার পেটে সেরকম যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে বললাম, ইয়া হে ভাই, আমার পেটে ব্যথা করছে হঠাৎ, আমি তো এতক্ষণ ভালো ছিলাম। পুলিশ আমারে বলছে, ইয়া হাজি আর হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে, আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা? না তো, যেটা আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি কাজ করেন। সত্যি কথা বলছে যে কোরআন সামনে পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে, হামজা 6000 কিলোমিটার দূর থেকে এসেছো, আরে শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে এখন যে 5-6 জন একসাথে দল বেঁধে পোশাক করছে, আজকেও দেখলাম 3 জন একসাথে বের হচ্ছে। তার মানে ওখানে যারা যাচ্ছে এটা নিয়ত করে যাচ্ছে যে আমার রোগ ভালো হবে। এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না, এটা জাতীয় টয়লেট হয়ে যাবে। এইটাই বাস্তবতা। আপনি তাকান হিটলারের দিকে, চেঙ্গিস খানের দিকে, হাজ্জাজ বিন ইউসুফের দিকে, ইয়াজিদের দিকে। নামগুলো কিন্তু ভালো, খারাপ না। ইয়াজিদ নামটা খারাপ, কত সুন্দর নাম। শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘৃণিত, নিন্দিত করে দিয়েছে। এখন কোন হিন্দুকেও যদি বলা হয়, ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, ইয়াজিদ রাখেন, বলবো কি নাম না গালি? বলেন, এত সুন্দর সাহাবীর ছেলের নাম, হযরতের মুয়াবিয়ার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় জলিলুল কদর সাহাবী, যিনি কাতেবে ওহী লিখতেন, তার সন্তানের নাম যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনি কার সন্তান? যত বড় মানুষের সন্তান হন, আপনার নাম যুগের আবর্তনে, কালের বিবর্তনে দেখবেন নামটা আজ হোক কাল হোক, ওটাও আমার মনে হয় গালি হয়ে যাবে। এখনই অলরেডি হয়ে গেছে। এখন কারো ছেলে মেয়ে যারা জন্মাচ্ছে যদি বলেন যে 5000 টাকা দেবো, এই নাম রাখেন, বলবো কি নাম না, অত গালি। কাউকে যেন এসিদের বাচ্চা বললে সে রেগে যায়, কয়েকদিন পরে যাই বলবেন তো অমুকের বাচ্চা, এমনি রেগে যাবে। এটা করেছে কে বলেন তো? হামজা না। সূরা মরিয়মের 96 নাম্বার আয়াতে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াদ্দা। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে। এখানে সালেহ শব্দটা আছে, সালেহ মানে নেক কাজ, সৎ কাজ, এতটুকুই ব্যাখ্যা না। সালেহ মানে যোগ্য। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। যে যে দিক বিভাগে কাজ করবে, ওই বিভাগ সম্পর্কে তার চূড়ান্ত শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে আঞ্জাম দেওয়ার নাম সালেহ। এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, কে কি করছে জানি না, আমি নাম ধরে বলছি, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির, এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি, যদি এই বুড়ো বয়সে পড়তে চান, ভর্তি হয়ে যান, আপনাকে ভার্সিটি পড়াবে।
অন্তত 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর লেগে থাকেন, আপনি যেন মনেই করবেন যে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। এভাবে তৈরি করবে আপনাকে, কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে, যে সমস্ত কৌশলগুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে। যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে, যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে, যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবেই গড়ে তুলছে। রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের, ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের, ডাক্তার মতিউর রহমান খুলনা ইনার মতো ডাক্তার হওয়া লাগবে। এদের নাম সলে। আমরা মনে করি বসে বসে শুধু সুবহানাল্লাহ পড়লাম, আমার মতো সলে নেক কাজ আর নেই। কিসে কে বলিস আপনাকে? আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে, দুর্নীতি মুক্ত হয়ে। এই কথা বুঝতেছে? এগুলো যারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা। সায়াজালু লাহুমুর রহমানু ওয়াদ্দা। পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতর ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয়। কে? সাইদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি চোখে, কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা। এটাকে আমি বানিয়ে দিয়েছি? কে? বিপরীতটা দেখুন, অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায়? সৌদি আরব। আমি রমজানে ছিলাম, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম, ড্রাইভারে ওখানকার স্থানীয় মদিনার ড্রাইভার। বললাম যে বদরে যাবো, আবু জেহেলের কবর দেখে আসি। ভাড়া মেটানোর পরে আমি উঠলাম, যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি। হারামি মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে আছে ওইটা একটা হারামি। হ্যাঁ ঠিক আছে, আপনি বলেন। আপনার সাথে আমি আরো 2 লাইন বেশি করে বলছি। চিন্তা করেন, সে লোক জীবনে ওনারা দেখেছি? ওই হ্যাঁ, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, কর্মকাণ্ডগুলো মাঝে মাঝে তার কাছে যায়, এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে। হামজা কে? জুলুম করলে 7টা ক্ষতি হয়, তার ভেতরে এটা একটা। সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে। এটা অতীতে হয়েছে, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যায়। তাহলে এই ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, এই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে। অনেকে তো এখনো চেয়ার পায়নি, তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই, যা করার ছিল আরো ডবল করে করব। না, আপনি জালেম হয়ে যাবেন না। 5 বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আল্লাহ বানিয়ে দিতে পারে। যারা আমরা সতর্ক করলাম, কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি। আমি জানি কুমিল্লার মানুষ জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, এরা বুঝে ফেলেছে। সুতরাং আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে, এরা যেন জালেম হয়ে না যায়। সূরা নমল 51, 52, 53 নাম্বার আয়াতটা তাফসীর সহ পড়ে নেবেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে আপনি ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং আজকের এই অনুষ্ঠান শুধু শীতলায়ের মুসলমানদের জন্য না। ব্রাহ্মণ পাড়া নাম শুনে বোঝা যাচ্ছে এখানে হিন্দু আছে। কথা বলছে না কেন? আছে না? হ্যাঁ, যেখানে থাক আছে, নাম শুনে তো কিছুটা পাওয়া যাওয়া লাগবে, সবটা চলে যায়। সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই কোরআনের অনুষ্ঠান। আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন, আমাদের 2টা এখানে শর্ত মানতে হবে। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, আপনি শুনবেন আর চুপ থাকবেন। আর আমরা যারা বলতে আসলাম, আমাদের দায়িত্ব কি? সূরা নাহাল, ওটা তো নমল বললাম, এটা নাহাল 44 নাম্বার আয়াত, 14 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠায়, 3 নাম্বার লাইনে আল্লাহ পাক বলেন, ওয়ানসালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুসিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, এই কোরআন আমি আপনার কাছে দিয়েছি। এই কোরআনে কারীম দিয়ে মানুষের কাছে আপনি সতর্ক বাণী পৌঁছান। যে লিতুবাজ্জিনা লিন-নাস,
আপনি মানুষের কাছে কোরআন দিয়ে সতর্ক করবেন, কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কোন মানুষ মরে গেলে তাকে কোরআন পড়ে শোনাবেন, এটার জন্য আপনাকে পাঠায়নি, আপনাকে পাঠিয়েছে জীবিত মানুষদের শোনাবেন। দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এই কথা বলেন এখন। অথচ ওই মানুষটার বাবা মারা গেলে আমারে ডাক দিতে, হুজুর কোরআন পড়ে দেন। আরে বেটা, তোর বাপ তো মরে গেছে, এখন আমি পড়ে করব কি? যতদিন জীবিত ছিল তখন পড়লে কাজ হতো। সরাসরি কিন্তু বলতো না যে না, কোরআন প্রচার করার দরকার নেই, কোরআনের অনুষ্ঠান হবে না। কিন্তু এমন সিস্টেম বানিয়ে দিয়েছিল, 14 জায়গায় অনুমতি নেওয়া। আমার মনে হয় কেউ নিতেও যেত না, অনুষ্ঠান করতে দিত না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানতো যে 96% মুসলমান এখানে। সরাসরি ওপেন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা সম্ভব না। এই জন্য এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে। কিন্তু এখন আর ওইটা নেই। এখন আছে? এখন ওপেন হয়ে গেছে, অনুমতি তো লাগেই না। যারা অনুমতি দেবে তারা এখন বলে হুজুর আসে। আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি, আমি নাম নিলাম না, উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে। বলছে হুজুর, কোরআনের কথা সারা বাংলাদেশের 64 জেলায় 56,000 বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন, ওইভাবে ফোর্স কোনো অনুমতি লাগবে না। কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম যে স্যার, আপনি এতদিন ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবেন, কোনো সমস্যা নেই। আমি তো এইটাই চাই। আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো কোরআন। মরা বান্দা না, জীবিত বান্দা। এখানে আমরা মরা না জীবিত? হ্যাঁ, জীবিত মানুষদেরকে কোরআন শোনাতে হবে ব্যাখ্যা সহ, বিশ্লেষণ করে। আজকে তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসীর করব। এই শব্দটা নিয়ে বাংলাদেশে একটা ভেজাল আছে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। আমরা নিরসন করব ইনশাআল্লাহ। আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি? বলা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি। কথা বলেন না কেন? এটা কি আমি বানালাম আয়াতটা? তাহলে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষদের শোনানো। আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যেয়ে তারা যেন চিন্তা ভাবনা করে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের এই মাহফিলে যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াতকৃত আয়াতগুলো পড়লাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহ এর আগে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ إِلَى آخِرِ آيَةٍ। সূরা আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার আগে তাফসীর করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে। এই জন্য আমি এটা পড়লাম। আল্লাহ পাকের আগে রিসালাতের ঘোষণা দিতে গিয়ে এত ব্যাপক হারে দিয়েছেন। শুধু আমাদের যে নবী, যত নবী এর আগে পাঠিয়েছিলেন 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল, অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি, তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি, বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি। যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে। একজন রাসূল তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য, সত্যতা প্রমাণ করার জন্য আসবে।
তোমরা যখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, শব্দের আগে দুইটাই লাম দিয়েছেন, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন, হে নবী হে রাসূলরা, যারাই দুনিয়াতে তোমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম, ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা, তাকে সাহায্য করবা। যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন ক্বালু আকরারনা, তোমরা কি স্বীকৃতি দিলে? প্রত্যেকেই বলেছে হ্যাঁ। আলা যালিকুম ইসরি, আমরা এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছি, একমত হয়েছি, আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আল্লাহ বলেন তোমরাও সাক্ষী, আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে। এই আয়াতের শিক্ষা কি? মুফাসসির ইকরাম ফি জিলালিল কোরআনে লিখেছেন সাইয়্যিদ কুতুব, যত নবী যত রাসূল পাঠালেন তারা যদি নবীজির রিসালাতের স্বীকৃতি দিতে পারে, বিশ্বাস এবং সাহায্য করার অঙ্গীকার করতে পারে, কিয়ামত পর্যন্ত আমরা যারা নবীর উম্মত হয়ে আসব আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হবে তার রিসালাতের ঘোষণা দেওয়া এবং তার সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। প্রশ্ন আসতে পারে, তার রিসালাতের ঘোষণা দিলাম, সাহায্য করব কি করে, তাকে পাবো কোথায়? তাকে পাবেন কোথায় মানে কিয়ামত পর্যন্ত তো উনি তো হায়াত পাবেন না, উনি তো একদিন বিদায় নেবেন, নিয়েছেনও। কিয়ামত পর্যন্ত তাকে সাহায্য করার নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওইটাকে সাহায্য করা। তার আদর্শকে যারা ধারণ করবেন, নবীজির আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে, তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব, আপনার জন্য হক। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যারা আরবি গ্রামার জানে, কত কঠিন শব্দ জানেন, এটা লাম দিয়েছেন আবার তাকিদ দিয়েছেন নুনে সাকিলা। অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত। এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে, কিন্তু ওই জামানার রাসূলের স্বীকৃতি তারা দেয়নি, এই জন্য তারা বেঈমান হয়ে মারা গেছে। এই যে আবু জাহেলের নাম শোনেন, এই লোকটা আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো, ওর জীবনী পড়েন। কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ইলা আখিরি আয়াত। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আবু জাহেলকে যে আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আবু জেহেল পর্যন্ত দিয়েছে। যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গিলাফ ধরে ও কাঁদছিল, সকালবেলা ডাক দিয়ে বলেছে, কাবার মালিক তুমি আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে।